যেই মা কুকুরের 8টা বাচ্চাকে হত্যা করা হয়েছে, 2টা যুবক তারা বাড়িতে পেলেছিল 4টে কুকুরের বাচ্চা, ওই 4টে বাচ্চাকে নিয়ে গিয়ে এই মা কুকুরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তখন এই মা কুকুরগুলো এই 4টে বাচ্চাকে নিয়ে তার দুধ পান করাচ্ছে। কয়েকদিন ধরে দুধ পান করাতে পারি নাই, এটাও একটা যন্ত্রণা। ওই 2 যুবককে ধন্যবাদ দেই যারা এই কুকুরের কষ্টে তারা আবার 4টে বাচ্চা তাকে দান করে দিলেন। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যারা আল্লাহর জীবকে দয়া করে না, আল্লাহর দয়া পাইতে পারে না। একটা হাদিসের মধ্যে এসেছে, এমন একজন মহিলা ছিল কুকুরকে বেঁধে রেখেছে, খাবার না দিয়ে দিয়ে কুকুরটা মারা গেছে, এই জন্য মহিলাটা জাহান্নামে যাবে। আবার একটা মহিলা কুকুরকে ধরে এনে সেবা করেছে, খাবার দিয়েছে, এর কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। এই যে গত 3-4 দিন আগে এই বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদীতে একটা চাকুরিজীবীর স্ত্রী, শিক্ষিত মহিলা, তাদের বাড়ির মধ্যে একটা কুকুর বাচ্চা দিয়েছিল। 8টা কুকুরের বাচ্চা ছানা তাদের বাড়ির পাশেই থাকতো, কিন্তু মেয়েটা এত বড় নিষ্ঠুর, ওই কুকুরের বাচ্চাগুলোকে টোবলার মধ্যে উঠানোর পরে, বস্তার মধ্যে ভরানোর পরে এই প্রচণ্ড শীতের মধ্যে যখন পুকুরের মধ্যে নিক্ষিপ্ত করে দিয়েছে, এই 8টা ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা পানির মধ্যে যাওয়ার পরে হাবু ডুবু খেয়ে বস্তার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কুকুর হাউমাউ করে কান্না করে পরের দিন সকালবেলা যখন ওই বাচ্চাগুলো উঠানোর পরে ওই মাটির মধ্যে পোঁত দেওয়া হয়েছে, কুকুরটা পাগল হয়ে গেছে, কোনো দিকে যায় না, নড়ে না। যেই মাটির ভেতরে তার বাচ্চাগুলোকে পুঁতে রাখা হয়েছে, ওই জায়গায় গিয়ে মা কুকুরটা হাউমাউ করে কান্না করে। 7 দিন পার হয়ে গেছে, তার কাছে খাবার দেয়, কোনো খাবার খায় না, শুধু কান্না করে আর চতুর্দিকে পাগলের মতো ছোটাছুটি করে। একটা কুকুর তার 8টা সন্তান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একটা কুকুর পাগল হয়ে গেল, আর দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত হলেন মানুষ। ওই মা যদি সন্তানকে হারায়, ওই মা কত ব্যথা পায়, কত যন্ত্রণা পায়, ওটা মাই বলতে পারবে। এই দুনিয়ার কোনো মানুষে এই যন্ত্রণা বলতে পারবে না। তার কারণ মায়ের কলিজা ছেঁড়া ধন। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। এর চাইতে বড় কষ্টের কাজ আর একটাও হতে পারে না। সন্তান মায়ের গর্ভে আসার পরে, স্বামী স্ত্রী মিলামিশা করার পরে, স্বামীর ঔরস থেকে একটা ফোঁটা নাপাক বীর্য যখন মায়ের গর্ভের মধ্যে চলে যায়, 40 দিন পার হয়ে যায়, রক্তপিণ্ড হয়, আরো 40 দিন পার হয়ে যায়, ওখান থেকে গোস্ত হয়, তারপরে হাড় হয়। এইরকম হতে হতে যখন সন্তান গর্ভে বড় হতে থাকে, 6 মাস পার হয়ে 7 মাস যখন বয়স হয়, ওই সন্তানের পা থাকে ওপরের দিকে আর মাথা থাকে নিচের দিকে। সন্তানের পা গুলো মায়ের কলিজা বরাবর থেকে যায়। 7 মাস যখন বয়স হয়ে যায়, এই পা দিয়ে মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজায় লাথি মেরেছি। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে, কোন সুস্থ মানুষকে যদি কেউ কলিজার মধ্যে লাথি মারে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। কিন্তু একটা সন্তান মায়ের গর্ভের ভেতরে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত কলিজায় লাথি মারে, ওই মা মারা যায় না রে। বরং যেই সন্তান মায়ের কলিজার ভেতরে যত বেশি লাথি মারে, ওই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, ভালোবাসা, মহব্বত আরো তত বৃদ্ধি করে দেয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তারপরে যখন ওই সন্তান মা যখন প্রসব করে, ওই জরায়ু ভেদ করে 3টা বড় বড় পর্দা ভেদ করে সন্তানকে দুনিয়ার মধ্যে আগমন করতে হয়। আল্লাহ যখন হুকুম করে দেয় ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, মায়ের গর্ভে যুদ্ধ শুরু করে দেয়। যতটুকু শক্তি আল্লাহ তাআলা গর্ভের মধ্যে দিয়েছে, কিন্তু পা থাকে ওপরে কলিজা বরাবর, মাথা থাকে নিচে জরায়ুর দিকে। সন্তান কোথায় যুদ্ধ করবে? যুদ্ধ করার জায়গা তো একটাই, পা গুলো ঠেকে দেয় কলিজার সাথে, আর দুনিয়াতে আলো দেখার জন্য যুদ্ধ করে। কত মা দুনিয়ার ভেতরে সন্তান প্রসব করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কত মা দুনিয়ার মুখ আর দেখতে পারে না। আর সন্তান প্রসব করার সময় অন্তত 90% মহিলা সেন্সলেস হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলে, আমাদের মনে বড় দয়া হয়, সব পরীক্ষা ফেল হয়ে যায়। ওই সন্তান দুনিয়াতে আগমন করার পরে ওই অজ্ঞান হয়ে পড়ে থাকা মা যখন পাশে থাকে, এই সন্তান দুনিয়াতে আসার পরে একবার
যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানটাকে হাতের মধ্যে নিয়ে মায়ের কলিজায় যখন ঠেকানো হয়, বুকের মধ্যে ঠেকানোর সাথে সাথে যেন মৃত মাকে আল্লাহ আবার পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদের বলতে চাই, রংপুরের মুসলমান ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে না নাই? আমি সন্তানদের দুপায়ে হাত দিয়ে অনুরোধ করে বিদায় বেলা বলে যাই, খবরদার খবরদার, নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ দিয়ে কোনো কাজ হবে না। যদি বাবা মা তোমাদের ওপরে বেয়ারাজি থাকে, তোমাদের ওপরে যদি অখুশি থাকে, তোমাদের ওপরে যদি নারাজ থাকে, কোনো লাভ হবে না রে। ওই বাবা আমাকে কষ্ট দিয়ে কোনো সন্তান জান্নাতে যেতে পারবে না। তার ভাই মা বোঝে, সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বোঝে কত কষ্ট। একটা অবলা পশু কুকুর কান্না করতে করতে পাগল হয়ে গেছে তার সন্তানদের জন্য। আর সেই শিক্ষিত মহিলা এই কুকুরের বাচ্চাগুলোকে পুকুরের মধ্যে ফেলে হত্যা করলো। আমি মনে করি এরা মানুষ নয়, এরা মানুষরূপী পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা পশু। আল্লাহ বলতেছে শুধু পশু না, এরা শুকুর কুকুরের চাইতেও নিকৃষ্ট। কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটা দৃশ্য দেখার পরে ভালো লেগেছে। যেই মা কুকুরের 8টা বাচ্চাকে হত্যা করা হয়েছে, 2টা যুবক তারা বাড়িতে পেলেছিল 4টে কুকুরের বাচ্চা। ওই 4টে বাচ্চাকে নিয়ে গিয়ে এই মা কুকুরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তখন এই মা কুকুরগুলো এই 4টে বাচ্চাকে নিয়ে তার দুধ পান করাচ্ছে। কয়েকদিন ধরে দুধ পান করাতে পারি নাই, এটাও একটা যন্ত্রণা। ওই 2 যুবককে ধন্যবাদ দেই যারা এই কুকুরের কষ্টে তারা আবার 4টে বাচ্চা তাকে দান করে দিলেন। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যারা আল্লাহর জীবকে দয়া করে না, আল্লাহর দয়া পাইতে পারে না। একটা হাদিসের মধ্যে এসেছে, এমন একজন মহিলা ছিল কুকুরকে বেঁধে রেখেছে, খাবার না দিয়ে দিয়ে কুকুরটা মারা গেছে, এই জন্য মহিলাটা জাহান্নামে যাবে। আবার একটা মহিলা কুকুরকে ধরে এনে সেবা করেছে, খাবার দিয়েছে, এর কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। সুতরাং আমরা মানুষ, আল্লাহর কোন সৃষ্টির সঙ্গে আমরা বেয়াদবি করব, কাউকে কষ্ট দেব। আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, রাত গভীর হয়ে গেছে, আর কষ্ট দেব না। হুজুরগুলো জিজ্ঞেস করে বললেন, চাচা আপনি বলেন তো দেখি, এই যে মেয়েকে কবরে দেওয়া হলো, এই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে যার জন্য কবরের মধ্যে সাপ আসলো জানতে যায়। বাবা কেঁদে কেঁদে বলে, মিথ্যা কথা বলবো না, আমার মেয়ে খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, জিকির করতো। তবে আমার মেয়ের একটা সমস্যা ছিল, আমার মেয়েটা পর্দার বিধান মেনে চলতো না। বাড়ি থেকে বের হয়ে বেপরদা অবস্থায় গ্রামের মধ্যে ঘোরাফেরা করতো, রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, স্কুল কলেজ ভার্সিটিতে ঘোরাফেরা করতো, বাজারে মার্কেটে যাইতো, পর্দার বিধান মেনে চলতো না। তার মানে বোঝা গেল ওই মেয়েটির সব আমল ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। এ রংপুরে মুসলমান, এখান থেকে বোঝা গেল আপনাদের রংপুর পীরগাছার ভেতরে হাজার হাজার মা বোনেরা আজকে মাহফিলে এসেছে, তাদেরকে মেসেজ দিতে চাই, আপনি যদি সব ইবাদত ভালো করেন কিন্তু পর্দার বিধান মেনে না চলেন, ওই মেয়েটির মতো আপনাদেরও কবরে আযাব আসার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মহিলাদেরকে বলেছি 4টা আমল করবেন, এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর আমার আল্লাহ বলে, ওয়াই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দেবে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর ইহুবিবুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো আমি তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। তাহলে আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর কাছে প্রিয় হতে চাই, একটা মাত্র আমলের ওয়াজ করেছি, অনুসরণ করব কাকে? কে? সারা রাত ওয়াজ শুনে বলছি যে ঝোলেকা ছেলে নামিয়ে কেরা? আল্লাহকে অনুসরণ, রসুলকে।
জোরে বলেন কাকে? তাহলে আমাদের পুরো জীবনে রসুলের অনুসরণ এবং আল্লাহর কোরআনের বিধান আল্লাহ মেনে চলার তৌফিক দিক, বলেন আমিন। আমি দীর্ঘ 2 ঘন্টার উপর আলোচনা করেছি। আল্লাহর রহমতে লোক বাড়ছে কিন্তু কমেনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আবারও দেখা দেয় সামনে কথা হবে ইনশাল্লাহ। মোনাজাত না করে কেউ যাবেন না, মোনাজাত না করে কেউ যাবেন না। আজকের আলোচনা শুনে আপনাদের সবাইকে কি ভালো লেগেছে? রসুলের 10 জন সাহাবী ছিলেন যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। জোরে বলেন কয়জন? এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে মাদ্রাসার জন্য মাত্র 10 জন লোক চাই, একটা করে কোরআনের টাকা দেবেন, 500 টাকা